বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বাংলা সাহিত্যের এক জনপ্রিয় লেখক। জন্ম 1896 মুরাতিপুর গ্রামে ও মৃত্যু 1950 সালে ঘাটশিলার এই বাড়িতে। বাড়িটি তার প্রথম স্ত্রী গৌরী দেবীর স্মৃতিতে গৌরীকুঞ্জ নামে নাম রাখেন। তার উল্লেখযোগ্য উপন্যাস হল পথের পাঁচালী, অপরাজিত, চাঁদের পাহাড়, ইছামতি, আরণ্যক ইত্যাদি। তার অধিকাংশ উপন্যাস চলচ্চিত্রে রূপায়িত হয় সত্যজিৎ রায়ের মতন বহু বিশিষ্ট পরিচালকের দ্বারা। ইছামতি উপন্যাসের জন্য তিনি পান রবীন্দ্র পুরস্কার। প্রথম জীবনে তিনি শিক্ষকতা করে কাটান, আর সাহিত্যের পাশাপাশি তিনি ছিলেন একজন ভ্রমণ পিপাসু। কর্মসূত্রে তিনি পূর্ববঙ্গ, ত্রিপুরা, আসাম, আরাকান অঞ্চলের মতন জায়গায় ভ্রমণ করেন, কখনো ট্রেনে, কখনো জলপথে এবং বেশিরভাগটি পায়ে হেঁটেই। এই হলো সেই ফুলডুঙরি পাহাড়ি জঙ্গল, যেখানে বসে তিনি লেখেন তার অনবদ্য সৃষ্টি চাঁদের পাহাড় উপন্যাসটি। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বাংলা সাহিত্যের এক জনপ্রিয় লেখক। জন্ম 1896 মুরাতিপুর গ্রামে ও মৃত্যু 1950 সালে ঘাটশিলার এই বাড়িতে। বাড়িটি তার প্রথম স্ত্রী গৌরী দেবীর স্মৃতিতে গৌরীকুঞ্জ নামে নাম রাখেন। তার উল্লেখযোগ্য উপন্যাস হল পথের পাঁচালী, অপরাজিত, চাঁদের পাহাড়, ইছামতি, আরণ্যক ইত্যাদি। তার অধিকাংশ উপন্যাস চলচ্চিত্রে রূপায়িত হয় সত্যজিৎ রায়ের মতন বহু বিশিষ্ট পরিচালকের দ্বারা। ইছামতি উপন্যাসের জন্য তিনি পান রবীন্দ্র পুরস্কার। প্রথম জীবনে তিনি শিক্ষকতা করে কাটান, আর সাহিত্যের পাশাপাশি তিনি ছিলেন একজন ভ্রমণ পিপাসু। কর্মসূত্রে তিনি পূর্ববঙ্গ, ত্রিপুরা, আসাম, আরাকান অঞ্চলের মতন জায়গায় ভ্রমণ করেন, কখনো ট্রেনে, কখনো জলপথে এবং বেশিরভাগটি পায়ে হেঁটেই। এই হলো সেই ফুলডুঙরি পাহাড়ি জঙ্গল, যেখানে বসে তিনি লেখেন তার অনবদ্য সৃষ্টি চাঁদের পাহাড় উপন্যাসটি।